أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পানের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম رحمة للعالمين
যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘোড়কা চক গোবিন্দপুর দক্ষিণ পাড়া বড়বাড়ি মসজিদ কবরস্থান মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত, যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই এক যুগ পূর্তি 12তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ উসমান গনি শেখ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেবা আছেন? কম। আমিও ভালো আছি। সবাই ভালো আছেন তো? কেবা মানে বুঝতে হবে এটা কোন জেলা? হিরাজগঞ্জ। হিরাজগঞ্জ ভরমুনা ভবুনা তুই গেদা কেবা আসা। হ্যাঁ, অনেক সুন্দর ভাষার সমন্বয়ে এমন সুন্দর একটি জনপদ সিরাজগঞ্জ আসার তৌফিক দিয়েছেন কোরআনের এই সুন্দর আয়োজনে। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, শুকরিয়া আদায় করছি। মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কুকুর তো বানান নাই, শুকর বানান নাই। আল্লাহ পাক কোন জানোয়ার করে পৃথিবীতে পাঠান নাই। কি করে পাঠিয়েছেন বলেন তো? মানুষ এই মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আজকে মানুষের আচরণ তো কুকুরকেও হার মানায়, পশুকেও হার মানায়। একটা মানুষ মরে গেছে, সুইসাইড করেছে হালুয়াঘাটে এক মহিলা। সেই মহিলাকে মর্গে পাঠানো হয়েছে। সুইসাইড, আত্মহত্যা করেছে, মরে গেছে, মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। সেই জায়গায় ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশতগুলোকে কোপায় কোপায় টুকরো টুকরো করে কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করা হয়। তাহলে আল্লাহ পাক আমাকে কুকুর শুকর জানোয়ার না করে মানুষ করে দুনিয়াতে পাঠালেন, কিন্তু আমাদের আচরণ তো তাদের জন্য নিকৃষ্ট হয়ে গেল। তাহলে সেই মানুষের মনুষ্যত্ব অবশ্যই নিয়ে আসার দরকার আছে না নাই বলেন তো? আর সেই মনুষ্যত্বকে ভিতরে কায়েম করার জন্য, দায়েম রাখার জন্য যে কিতাবটার সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি রাখা দরকার, সেই কিতাবের নাম কি বলুন তো?
আমি আজকে খুব যে বেশি লম্বা সময় নিয়ে কথা বলবো তা না, তবে যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার প্রত্যাশা হলো দোয়ার আগ পর্যন্ত, দোয়া পর্যন্ত একটা লোক নড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এই বিষয়ে আর বলবো না। আমি এসেছি আগেই, বসেছিলাম, আলোচক মেহমান কথা বললেন, আরো অতিথিরা আসছেন, তারাও কথা বললেন, সব মিলেই একটু দেরি হলো। শেষ হতে যদি একটু দেরিও হয়, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন তো কোরআনই, কোরআনের মতো বিকল্প কোন গ্রন্থ পৃথিবীতে আর কখনো থাকবে, আসবে? কারো আছে বলেন তো, এরকম কোন কিতাব আছে পৃথিবীতে? মনে হয় এই কিতাব সব তথ্য দিয়ে দেয়, এমন কোন তথ্য নেই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে চাবেন, আপনি যেই দিক থেকে, যে পার্ট থেকে আপনি খুঁজতে চান, কোরআন আপনাকে বলে দিচ্ছে সব তথ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কালামের ব্যাখ্যা লেখাও পৃথিবীর কোন মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, সকল বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, পানির উপর কালিগুলো দিয়ে লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, পানিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এর গভীরত্ব যে কত! আমি অনেক দেশ সফর করেছি, অনেক জায়গা দেখেছি, অনেক সৃষ্টির দিকে নজর দিয়েছি। সকল সৃষ্টিকে আশ্চর্য মনে হলো, কোরআনকে শুধু আমার আশ্চর্য মনে হয় না, এটাকে অত্যাশ্চর্য একটা কিতাব মনে হয়। এটা যে কি গ্রন্থ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু এটাকে তো আমরা স্টাডি করি না, পড়ি না, এটাকে মানি না, এটাকে ফলো করি না। এটাকে আমরা সম্মান করি, এটা ঠিক আছে, কাপড় দিয়ে ঢেকে ঢুকে ফাইন করে উপরে তাকে রেখে দেই, কিন্তু কোরআনের যে ব্যবহারটা হওয়া দরকার নিত্য দিনের জন্য সবকিছুতে, এটা তো ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি বলেন তো? শিফা, এটা ঔষধ। এটার ব্যবহার থাকলে সহজে বড় বড় কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এটার ব্যবহার আজকে নেই বললেই চলে। কোরআনের সঙ্গে সম্পর্ক খুব কম, নাই কেন, একজন বলেই ফেলছেন নাই কেন, সম্পর্ক নাই বললেই চলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন কোরআন কেন নাযিল হয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি নাযিল করেছি বান্দার জন্য শেফা করে, আরোগ্য করে, এবং আমি বান্দার জন্য রহমত করে কোরআনটা নাযিল করেছি। আমার বন্ধুগণ, কিছু কিছু রোগ আছে পৃথিবীতে যে সমস্ত রোগের কোনো ঔষধ নাই, যেমন ক্যান্সার, তার কোনো অ্যান্সার নাই। আমার বন্ধুগণ, ABCD কিছু কিছু রোগ আছে যে রোগের কোনো মেডিসিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিন্তু কোরআন তেমন একটা কিতাবের নাম, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ কোরআনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শিফা। আল্লাহ কোরআনকে যে কত বড় নিয়ামত আকারে দিয়েছেন। একটা সূরা আছে, সূরা রহমান। বলুন তো সূরার নাম কি বলেন তো? রহমান। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বারবার প্রশ্ন করছেন বান্দাকে,
নিয়ামতের একটা করে বর্ণনা দিচ্ছেন আর বান্দাকে প্রশ্ন করছেন, যেমন তিনি বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। সবাই আমার সঙ্গে জোর গলায় বলে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা। আমার বন্ধুগণ, তুমি আমার সৃষ্টির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বান্দাকে বারবার প্রশ্ন করছেন সূরা রহমানে, অথচ সেই সূরা রহমানের শুরুতে তিনি রহমান নাম নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না আসতো আমরা আখিরাত বুঝতাম না, আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, পরকাল বুঝতাম না, জান্নাত বুঝতাম না, জাহান্নাম বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে পরকাল নিয়ে কথা বলেছেন। বলুন তো ভাই, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসছি না মরার জন্য আসছি? বলেন 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 বলেন। থাকবো গিয়ে কোথায়? জান্নাতে। বলেন কোথায় গিয়ে থাকবো? জান্নাতে। জান্নাত হলো থাকার জায়গা, দুনিয়াটা হলো অন্তর্বর্তীকালীন সময়। যেমন ফ্যাসিস্ট সরকার 16 বছর ছিল, সে তো পালায় চলেই গেছে। ওরে নিয়ে আর কথা কব কি? কত কিছু কবই না। ঠিক কি না? আজকে ওয়াজ করে অনেকে শুধু চিল্লা চিল্লি করে, দরকার কি? ওর নাই তো। একটু কথা বলি আজকে, তাই না? একটু ওয়াজ টস করি। ওগুলো সব ওই পর্ব শেষ, ওটা আর ফিরবে না। 28 লক্ষ কোটি টাকা নিয়ে দেশ থেকে পাচার হয়েছে, ওই টাকা ফেরত না আসার জন্য কোনো রাজনীতি করা হয়। ঠিক কিনা? ওই পর্ব বাদ দিও না। রাগ করতেছেন নাকি আপনারা? আমাদেরকে তো কথা বলতে দেয় নাই 16 বছর। আমরা মঞ্চে বসলেই ওই ওরা সব চতুর্পাশে বসে যেত, বসে বলতে হুজুর আসমান নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখে দিব। আমার মদের দোকান দেবো, আপনি দোয়া করে দিবেন। ওরা আমাদের জন্য দোয়ার শুধু জায়গা রাখছে, আর কিচ্ছু রাখে নাই। এই চিত্র আর বাংলাদেশে আসবে না। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। দেশের মানুষ এখন অনেক সচেতন, বিশেষ করে তরুণরা খুব ভালো বোঝে। ওদের পালস বুঝতে হবে রাজনীতি করতে গেলে। তরুণরা এখন খুব সচেতন, কোথায় কি করেন ওরা সব রিপোর্ট রাখে। চিন্তা করা যায় কিভাবে আন্দোলন করে দুপুর বেলা গণভবনে কি মুরগির রান খেয়েছি, এটা বুঝতে হবে। যারা রাজনীতি করেন, রাজনীতির ভাষায় 90-এর দশকের রাজনীতির ভাষা প্রয়োগ করে এখন রাজনীতি করা যাবে না। মানুষ এখন অনেক সচেতন, মানুষ ফাঁকিবাজি বোঝে, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি চাঁদাবাজি এগুলো জনগণ কিন্তু বোঝে, যুবকরা বোঝে। এজন্য আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। দুই সরকারে চলে যাওয়ার পর এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী সরকার না অস্থায়ী? অস্থায়ী। আমরা দুনিয়াতে এরকম একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা আছি, যে কোনো মুহূর্তে ডাক পড়বে, মারব দৌড়। দুনিয়ার নাই, থাকবে না। চোখ খুলে আছি ইহকাল, মরে যাও পরকাল। এত কাছে আমার এই জীবনটা, এত কাছে যে এত নিকটে মৃত্যু, যখন তখন মালাকুল মউত চলে আসবে, দম ফুরে যাবে, সব মায়া সব মোহব্বত সব মাইনাস হয়ে যাবে। কিন্তু আসল মায়া মোহব্বত থাকবে যার সাথে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। বউকে কত ভালোবাসে স্বামী, আবার স্বামী তার বউকে কত ভালোবাসে, বউ তার স্বামীকে কত ভালোবাসে, কত মায়া, কত মহব্বত, কত আবেগ প্রকাশ করে, কত মায়া প্রকাশ করে। চোখের পানিতে গাল ভিজে যায়। স্বামীর জন্য বউ দিওয়ানা, বউর জন্য স্বামী দিওয়ানা। আবেগ আপ্লুত এক পর্যায়ে বলেই ফেলে, স্বামী তোমাকে জান্নাতেও পেতে চাই, স্বামী আমি তোমাকে দারুণ ভালোবাসি।
মূল থেকে মূল ভালোবাসে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মহব্বত একদিন মাইনাস হয়ে যাবে। তোমার বাড়ি চক গোবিন্দপুর গ্রাম, ঘুরকা যেতে নিয়েছো যুবক, নতুন বিয়ে করেছো, বাড়িতে নতুন বউ, 2 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা ফুটফুটে একটা তোমার আল্লাহ পাক দান করেছেন, তোমার কোলে ছোট্ট একটা সন্তান চলে আসছে। হঠাৎ করে চক গোবিন্দপুর থেকে ঘুরকা যাওয়ার পথে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে তোমার ইন্তেকাল হয়ে গেল। বউটার কানে সংবাদ চলে গেল, বউটা কাঁপবি, সেন্সলেস হয়ে যাবে, বউটা এক পর্যায়ে খাওয়া বন্ধ করে দেবে, কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু এটা কয়দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আবার স্বাভাবিক হয়ে যাবে, খাবার দাবার শুরু হয়ে যাবে, সেন্স ফিরে আসবে, মুখে কয়েকদিন পর হাসিও ফুটবে। এইরকম করে মাস চলে যাবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন হয়ে যাবে, তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে যাবে, অন্য একটা জায়গায় বিয়ের বন্দোবস্ত করবে, বিয়েটাও হয়ে যাবে। নতুন স্বামী পাওয়ার পর যে বউ তোমার জন্য এত দেওয়ানা ছিল, অন্যের ঘরে যাওয়ার পরে বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা সিদ্ধান্ত ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই তো। কেউ আমার আপন না, আপন বলতে আমার কেউ না। কে বলেছে? ভাই বোন মা বাবা, কেউ না। মূল আপনজন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা আজকে সময় দিতে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আছেন না সবাই? থাকবেন না ইনশাআল্লাহ? আমরা সবার আগে কাকে পেতে চাই? যারা আল্লাহ আছে তার সব আছে। একটা সত্য হাদিস বলি, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়। আপনি, গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে, আপনি পরাজিত। এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। আইয়াদুররুক আইয়ানফাউক, এটা মাথায় রাখবেন। কষ্ট হচ্ছে আপনার? যাবেন? আচ্ছা, জি জি ঠিক আছে। আমিও ভাবতেছি যে বয়স্ক মানুষ, কষ্ট হচ্ছে। অনেক আগে বসেছেন উনি, যে এখানে বসায় দেন একজনকে। আপনারা কেউ যাচ্ছেন না তো? একজন উঠলে কিন্তু ধরে ফেলবো, কোনো যাওয়া টাওয়া নাই। আমি খুব খুশি আপনাদেরকে পেয়ে। আমি তো ভাবছিলাম যে মাহফিলে কি লোক পাবো, যে মানে ঠান্ডাও পড়েছে, মোটামুটি ঠান্ডাও তো দেখি না, ঠান্ডা স্বাভাবিক আছে নাকি? আরো ঠান্ডা ছিল মনে হয় না? আমি খুঁজতেছি আপনাকে, আপনি ছিলেন কোথায়? উনি আমার মাদ্রাসার দায়িত্বে আছেন, আমার একটা মাদ্রাসা আছে তো। পরে বলি, এটা আমার এই এখন ওয়াজ না, আমি আমার লাইনে যাই, আমার দিকে তাকান। তো কেউ কিন্তু আমার আপন না। আমার আপন জন বলতে বোঝায় একজনই, যার হাতে আমার প্রাণ, তিনি আমার কে? কিন্তু আমরা আল্লাহকে এত ফাঁকি দেই। ফজর আজান হয়, অজুর পানি ঠান্ডা। অজুর পানি কি ঠান্ডা? নামাজ পড়ি না। আপনি যদি বলেন কোরআন বলো তো সবচেয়ে বড় অপরাধ কি? মানুষের জীবনের সবচেয়ে বড় অপরাধ গুলো কি কি? তুমি কোরআন তুমি বলো তো। কোরআন বলে দিচ্ছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ পড়বে না। নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে, মন যা চায়, গাঁজা খেতে মন চায় গাঁজা খায়, সুদ খেতে মন চায় সুদ খায়, ঘুষ খেতে মন চায় ঘুষ খায়, নিজের বউ পছন্দ না করে অন্যের বউ পছন্দ করে পরকিয়া করে, মন যা চায় তাই করে। আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলোকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত একটা আছে, জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাই নামক গর্তের মধ্যে তাকে আমি জোর করে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্তের নাম যে এই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য দেখতে পেতেছে, এই সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই বিশাল আকারের সূর্য যদি
জাহান্নামের দরজার মুখে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই সূর্যটা হেরে যাবে। এত বড় জাহান্নাম পর্যন্ত ওই গর্তকে ভয় পায়, যে গর্তের মধ্যে যে বেনামাজি এবং যে বান্দার নাফসের অনুসরণ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের মধ্যে ঢুকায় ছাড়বেন না। আউযুবিল্লাহ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ কি হয় বলেন? বলেন, কি ছেড়ে দেওয়া? কি ছেড়ে দেওয়া? নামাজ। এটা নিয়ে কোনো ফিকির আছে রাজনীতিবিদদের? বলেন তো। যে দলের নেতাদের, তার কর্মীদের, দেশবাসীর নামাজ নিয়ে চিন্তার ফিকির নাই, এটা কিসের? এটা তো আমাদের কি, আমাদের দিন তো বিপদে ফেলবে, আমাদের আসতে বিপদে ফেলে দেবে। আমার আপনার উপকার তিনিই করবেন যিনি আমাকে ইমানের ব্যাপারে যিনি সচেতন থাকবেন। সম্মানিত ভাইয়েরা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে পাওয়া যায়? সবচেয়ে বেশি ফজিলত কোন ওয়াক্তে? 65টা ফজিলত শুধু ফজর নামাজে, 65টা। কিন্তু ফজরের সময় মুসল্লি নাই। ফজরের সময় মুসল্লি নেই। কিছু বুড়া চাচা যায়, এ দেখেন কি হাসিটা মারলো, দেখেন কিছু বুড়া চাচা চলে যায়। বুড়ি নাই, বুড়ি এখন করবে কি? কোমরও চলে না, চলে যায় মসজিদ। যখন বলে চাচা আপনি মসজিদে কেন? কে বাবা, বুড়ি তো নাই, ঘুম ধরে না, কি করবো? খোঁড়া খোঁড়ায় আসলাম। চলে আসে। তোমার সুন্দর বডি হয়ে লাভটা কি? জিম করো, বিশাল বডি, ফিটনেস ভালো, ফজর নাই, কোন দাম নাই আল্লাহর কাছে। বড় যে দেহ, যে সুস্থ দেহ ফজরে হাজির হয় না, ওটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কষ্ট দিচ্ছি মনে হয়। যুব সমাজ মাহফিল করে, ফজর পড়েন। মাহফিল করে লাভ আছে? কই ফজর যুবকরা কই? সব ধরবো আজকে। তো রাগ করতেছেন মনে হয়। আমাদের আমল থাকতে হবে তো। নামাজ, নামাজ, নামাজ। আপনার গ্রাম ভালো হয়ে যাবে যেদিন আপনি দেখতে পাবেন চক গোবিন্দপুরের মসজিদে জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের বেশি হয়েছে। এই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরতা সব বন্ধ হয়ে যাবে। থাকবেন, কিন্তু মসজিদটা ফাঁকা পড়ে থাকে। টাইলস চলা মসজিদ, এসি মসজিদ, মুসল্লি নাই। মুসল্লি 3 জন, কে কে? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এটা থাকতো। বাস্তব। ভুল বলছি? ভুল বলছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছাড়বো আমরা? আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার। কিসের সরকার? হ্যাঁ, এতদিন ছিল কিসের সরকার? বেনামাজের সরকার। বেনামাজ, বেনামাজ, নামাজই তো নাই। মদ, গাঁজা, শীত হয়ে পড়ে থাকা, এগুলো সব ছিল তাদের নিত্য নৈমিত্তিক। নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না। মদের বোতল নিয়ে আলেম, আমরা বললি তো দোষ হয়ে যায়। বলে যে হুজুর রাজনীতি করা যাবে, মানে ওর পৈতৃক সম্পত্তি, আমরা চুপ করে ছায়া থাকবো। বহুদিন আগে এক মাহফিলে গেছে, এক ছোট্ট ছেলে আমার দিকে তাকায় মন খারাপ করে বসে আছে। আমার দিকে তাকায় কি যেন দেখে। বললাম, আব্বু তুমি কি দেখো? আমার দিকে মন খারাপ কেন? কি হয়েছে? হুজুর, ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা। কি বুঝতেছেন কি আপনারা? তো বললাম তাই? হ্যাঁ, মানে ওর কাছে হুজুররা থাকবে হলো অন্য ধরনের, এরা আবার বউ বাচ্চা নিয়ে থাকবে কেন? মানে আমাদের সমাজেও কিছু কিছু লোক আছে যে আমার সালামত দুনিয়া প্রশাসন, হুজুররা এখানে মাথা মারে। এরকম আছে না? ধান্দাবাজি করবা, চুরি ডাকাতি করবা, আল্লাহ কবুল করুন। জয় বলি আমিন। ওই লোকটা গেল কেন? হ্যাঁ ঠিক আছে, কোন চাওয়া নাই। আমার সিরাজগঞ্জ, আমার মানে
বন্ধু সুলভ জেলা। আমি সিরাজগঞ্জে এত মাহফিল করেছি, এত মাহফিল অন্য কোন জেলায় এত মাহফিল আমি করি নাই। এখন একটু কমে গেছে, সব জায়গায় যেতে হয়, পারি না। তাও তো সংখ্যার দিক থেকে সিরাজগঞ্জ যাই, শাহজাদপুর, বেলকুচি, এগুলো সব করা শেষ হয়ে গেছে অলরেডি। মাহফিল করেছি কিছু, আসি। সিরাজগঞ্জের মানুষের সঙ্গে আমার একটা আলাদা কেমন যেন একটা হৃদয়ের টান কাজ করে, খুব ভালোবাসে তারাও, আমিও তাকে ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা সিদ্ধান্ত নিলাম নামাজ পড়বো, নামাজের সরকার করব। সেটা বলি ইনশাআল্লাহ। নামাজ কার হক? আসতে কবে না, নামাজ কার হক? আল্লাহর হক আদায় করলে আল্লাহ আমাকে জান্নাত বুঝাই দেব। বাস এক কথা, নামাজ আমরা কেউ ছেড়ে দেব? ইবাদত করবো কার?